হ্যালো বন্ধুরা, আপনারা যদি 2026 সালে দাঁড়িয়ে নিজের জন্য বা পরিবারের কারোর জন্য একটি নতুন ভোটার আইডি কার্ড তৈরি করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল ফোন দিয়ে অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। চলুন শুরু করা যাক। ধাপ 1, পোর্টালে প্রবেশ করা। প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করুন। সার্চ বারে গিয়ে লিখুন ভোটার পোর্টাল অথবা voters.eci.gov.in এবং সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা প্রথম লিঙ্কে ক্লিক করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা সিটিজেন সার্ভিস পোর্টালের মূল ওয়েবসাইটে প্রবেশ করুন। আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে সাইন আপ করে নেবেন। ধাপ 2, লগ ইন এবং ওটিপি ভেরিফিকেশন। পোর্টালটি খোলার পর ডান দিকের ওপরে থাকা লগ ইন অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং নিচে দেওয়া ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন। এরপর রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে আসা ওটিপিটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করুন। ধাপ 3, ফর্ম 6, ফর্ম 6 নির্বাচন। লগ ইন সফল হলে আপনি হোম পেজে বিভিন্ন ফর্মের তালিকা দেখতে পাবেন। নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার জন্য নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 অপশনটিতে ক্লিক করুন। এর পরে আসবে ব্যক্তিগত বিবরণ বা পার্সোনাল ডিটেইল সেকশন। এই অংশে আবেদনকারীর ফার্স্ট নেম ও সারনেম ইংলিশে টাইপ করতে হবে। এটি টাইপ করলেই নিচের বক্সে আঞ্চলিক ভাষায় অর্থাৎ বাংলায় নাম অটোমেটিক চলে আসবে। এরপর নিজের একটি পরিষ্কার পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করে দিন। পরে রয়েছে আত্মীয় ও যোগাযোগের বিবরণ সেকশন। এখানে আত্মীয়ের ধরনে ফাদার সিলেক্ট করে বাবার নাম দিতে হবে। শুধু ইউসুফ টাইপ করায় নিচে লাল কালিতে প্লিজ এন্টার ভ্যালিড নেম এরর দেখালে বাবার নামের সাথে পদবি বা সম্পূর্ণ নাম সঠিকভাবে টাইপ করতে হবে। এরপরে যোগাযোগের জন্য নিজের সচল মোবাইল নম্বরটি দিয়ে সেলফ অপশনটি টিক দিন। এর পরে আসে আধার, লিঙ্গ এবং জন্ম তারিখ। যাদের আধার নম্বর নেই তারা এই আধার অপশনের প্রথম বক্সটি টিক করতে পারেন, তবে আপনার আধার কার্ড থাকলে সরাসরি নম্বরটি বসিয়ে দেওয়াই ভালো। এর পরে লিঙ্গ মেল সিলেক্ট করুন। জন্ম তারিখের ঘরে জন্মসাল বসিয়ে ড্রপ ডাউন থেকে প্যান কার্ড সিলেক্ট করুন এবং প্যান কার্ডের পরিষ্কার ছবি বা স্ক্রিনশটটি আপলোড করে দিন। এর পরে রয়েছে বর্তমান ঠিকানা সেকশন। এখানে আপনার বাড়ি বা ফ্ল্যাট নম্বর, রাস্তা, গ্রাম এবং পোস্ট অফিসের নাম সঠিকভাবে বাংলায় ও ইংরেজিতে পূরণ করুন। পিনকোড এবং জেলা সিলেক্ট করার পর ঠিকানার প্রমাণ হিসাবে রেজিস্টার্ড রেন্ট ডিড বা আপনার কাছে থাকা বৈধ ডকুমেন্ট সিলেক্ট করে ফাইলটি আপলোড করুন।
এরপরে রয়েছে পরিবারের সদস্যের বিবরণ। এখানে সদস্যের নাম এবং তার ভোটার কার্ড বা ইপিক নম্বরটি দিতে হবে। অনেক সময় সঠিক নম্বর দিলেও সিস্টেমে নো ডিটেলস অ্যাভেলেবল অন দিস ইপিক নম্বর পপ আপ দেখাতে পারে। এমন হলে নম্বরটি পুনরায় ভালো করে চেক করে নেবেন। এরপরে রয়েছে ঘোষণাপত্র, ওটিপি ভেরিফিকেশন ও সাবমিট। সব শেষে ডিক্লারেশন বা ঘোষণাপত্রে বাবা ও মায়ের নাম টাইপ করুন। যদি ভোটার তালিকায় আগে থেকে নাম না থাকে তবে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করে প্লেসের ঘরে আপনার এলাকার নাম লিখে দিন। এরপর ফর্মটি ভালো করে প্রিভিউ করে নিয়ে ডাউনলোড করে রাখুন। এখন স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে আসা ওটিপিটি নির্দিষ্ট বক্সে বসিয়ে দিন। এরপর আপনার এখন আপনার আধার নম্বরটি দিয়ে আধারের সাথে লিঙ্ক থাকা নম্বরে আরেকটি ওটিপি আসবে। সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল আপনার নতুন ভোটার কার্ডের আবেদন।